জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমান সময়ে গোটা বাংলাদেশ জুড়ে কি চলছে? যে সমস্ত বাংলাদেশি পটাশিয়ামরা পাকিস্তান এবং চীনকে নিজের বাপ মনে করেন এবং ভারতকে ঘৃণা করেন, এমনই বেশ কিছু পটাশিয়াম এবং তাদের ভারত বিরোধী যে সমস্ত গ্রুপগুলি রয়েছে তারা মিলে বাংলাদেশ জুড়ে ভারতকে বয়কট করার কথা বলছে, ভারতীয় পণ্য বয়কট করার কথা বলছে। সোজা ভাষায় যদি এক কথায় আপনাদেরকে বলি, তাহলে বাংলাদেশের এই সমস্ত পটাশিয়ামরা মিলে বাংলাদেশের লোকেদের জন্য কবর খুঁড়ছেন। মালদ্বীপের পর এবার বাংলাদেশ কিন্তু ভারতকে বয়কট করার কথা বলছে। বাংলাদেশের নাগরিক বিন্দু, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য কিনতে দেবেন না, ভারতীয় পণ্য বেচবেন না। বন্ধুরা, এই যে সমস্ত পটাশিয়ামগুলো ভারতীয় পণ্য বয়কট করার কথা বলছে, এখানে ভারতীয় পণ্য বাংলাদেশ যদি বয়কট করে তাহলে কি ভারতের কোনো ক্ষতি হবে? খুব বড় একটা ক্ষতি হবে? তাহলে এখানে উত্তর হচ্ছে না। কারণ ভারত বর্তমান সময়ে দুনিয়ায় 5 নম্বর অর্থব্যবস্থায় গিয়ে পৌঁছেছে। এখানে ভারতের বেশি একটা ক্ষতি হবে না, কিন্তু সবথেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ গরিব মানুষদের, যারা কিনা ভারতের উপর নির্ভরশীল। ভারতের দেওয়া জিনিসপত্রই তারা কম দামে কিনে খেতে পাচ্ছে, দিনে দুমুঠো খেয়ে বাঁচতে পারছে। আর এখানে যদি আমরা ভারতের ওপর বাংলাদেশের যে নির্ভরশীলতা সেটার কথা বাদ দিয়ে যদি চীন অথবা অন্যান্য দেশ থেকে আনা জিনিসপত্র যদি বাংলাদেশ কেনে, তাহলে ভারত যে দামে বাংলাদেশকে জিনিসপত্র দেয় সেই দামে কিন্তু অন্য কোনো দেশই দিতে পারবে না। এক্ষেত্রে সব মিলিয়ে সাধারণ মানুষদেরই কিন্তু ক্ষতি হতে চলেছে। আর এটাই কিন্তু বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবীরা বুঝতে পারছেন। যদি ডাক দিতে হয় তাহলে শেখ হাসিনাকে বয়কটের ডাক দেওয়াটাই হওয়া উচিত রাজনীতির সর্বগ্রে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কোনো অন্যায্য সম্পর্ক চাই না। বন্ধুরা, এই সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলের লোকেরা কিন্তু ভালো করেই বুঝতে পারছেন যে ভারতের কি ভূমিকা বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশে থাকা সেই সমস্ত উদ্গান্ডুদের কে বোঝাবে যে ভারত যদি না থাকতো তাহলে তারা আজকে পরাধীন হয়ে থাকতো, আর পাকিস্তান তাদেরকে আজ পর্যন্ত হোগা মারাতো নেই। তোদের হুজুররা মাদ্রাসাতে তোদের হোগা মেরে মেরে তোদের মস্তিষ্ক একেবারে নষ্ট করে ফেলেছে। শুধু জান্নাত 72 হুর আর হুজুরদের সঙ্গে হোগা মারামারি ছাড়া তো তোদের আর কিছু মানে চিন্তা শক্তি, কল্পনা শক্তি নেই। বাংলাদেশের নাগরিক বিন্দু, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। আবার এখানে সব মিলিয়ে বলতেই হচ্ছে বাংলাদেশে থাকা এই সমস্ত পটাশিয়ামগুলো ভারতীয় পণ্য বয়কট করছে না। কারণ ভারতীয় পণ্য বয়কট করলে ভারতের কোনো যায় আসে না। ভারতের পণ্য বয়কট করছে না, বরং তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। বাংলাদেশের নাগরিক বিন্দু, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। কিন্তু এখানে আবার সব থেকে মজার ব্যাপার দেখুন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে ঠিক 15-20 দিন আগে ভোটে জেতার পরপরই কিন্তু ভারতকে তার সব থেকে ভালো এবং কাছের বিশ্বস্ত বন্ধু বলেও দাবি করেন। এই থেকে পরিষ্কার যে এই সমস্ত বাংলাদেশের উদ্গান্ডুদের কথায় কোনো কিন্তু যায় আসছে না সেই দেশের সরকারের। এমনকি মালদ্বীপ যখন ভারতীয় পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মজা করেন, তখন বাংলাদেশের ফরেন মিনিস্টার আব্দুল মোমেন্ট এর বিরোধিতা করেন এবং ভারতের পক্ষে কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পার্টি খুব ভালো করেই জানে যে ভারতের সাথে বন্ধুত্ব খারাপ করলে শেখ হাসিনার ক্ষমতায় থাকাটাও কিন্তু মুশকিল হয়ে পড়বে। শেখ হাসিনা খুব ভালো করেই জানে যে বাংলাদেশে যে ভারত বিরোধী ক্যাম্পেইন চালানো হচ্ছে সেটাকে কিভাবে দমন করতে হবে। সেটা যদি দমন করা না হয় তাহলে ভারত যদি একবার খেপে যায় তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে সেটা খুব ভালো করেই জানে সে দেশের ফরেন মিনিস্টার। কারণ যে পরিণতি মালদ্বীপের হয়েছে সেটা বাংলাদেশের হতেও কিন্তু বেশি সময় লাগবে না যদি ভারত একবার চটে যায়। বাংলাদেশের বিরোধী দল বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার পার্টি তারা ভারতকে বয়কট করার মাধ্যমে কিন্তু নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। কারণ কি, বাংলাদেশের বর্তমানে
জিনিসপত্রের যা দাম তাতে সাধারণ মানুষ হাতে দিতে পারছেন না, এবং তার মধ্যেই বাংলাদেশে থাকা কিছু উৎসুক জনতা পটাশিয়ামেরা ভারতকে বয়কট করার কথা বলছে। বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য কিনতে দেবেন না, ভারতীয় পণ্য বেচবেন না। আরেকটি জিনিস কি আপনারা লক্ষ্য করে দেখেছেন যে বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম মিডিয়াই কিন্তু এই নিয়ে কোনো সংবাদ প্রতিবেদন করছে না যে ভারতকে বয়কট করতে হবে, ভারত বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশিরা। এ নিয়ে কোনো খবরই কিন্তু তারা করছে না। তারা জানে যে এর কোনো গুরুত্ব এবং এর পেছনে কোনো বাস্তবতাই নেই। বাংলাদেশে শুধু বিরোধী দলের একটি ছক এটা। বাংলাদেশের বৃহৎ বিরোধী দল বিএনপি ভারত হটাও আন্দোলনের ডাক দিচ্ছে। বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী মনোভাব বেড়ে চলছে, বাংলাদেশের জনগণ যেভাবে ভারতকে ঘৃণা করা শুরু করেছেন, যদি সে দেশের সরকার এই দিকটিতে নজর না দেয় তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক তো খারাপ হবেই, এবং বাণিজ্যিক সম্পর্ক থেকে কূটনৈতিক সম্পর্ক সব কিছুই কিন্তু খারাপ হতে চলেছে, এবং এর পরিণাম হবে পাকিস্তানের মতো। পাকিস্তানে যেমন ভুকমরির কারণে সেখানকার লোক আটার কারণে খেতে পাচ্ছেন না, সেই পরিস্থিতিও কিন্তু বাংলাদেশের খুব শীঘ্রই হতে চলেছে যদি বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার এই দিকে নজর না দেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সামান্য পেঁয়াজ, শুধুমাত্র পেঁয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে হাহাকার শুরু হয়ে গিয়েছিল পেঁয়াজের জন্য। এমনকি গমের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভারত থেকে যদি জিনিসপত্র রপ্তানি করে তাহলে এখানে অনেকটাই অর্থ বেঁচে যায় বাংলাদেশের লোকজন যেভাবে ভারতকে বয়কট করার কথা বলছে, ভারতীয় পণ্য বয়কট করার কথা বলছে, এখানে প্রশ্ন, যদি ভারত থেকেও এর পাল্টা জবাব দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সেই সমস্ত পটাশিয়ামেরা সহ্য করতে পারবেন তো, ঠেলা সামলাতে পারবেন তো, প্রশ্ন উঠছে। বাংলাদেশের যে সমস্ত চীনপন্থী পটাশিয়ামেরা যারা কিনা পাকিস্তান এবং চীনকে বাপ মনে করে, তারা বাস্তব ছবিটা হয়তো দেখতে পারছে না যে বাংলাদেশে পেঁয়াজ এবং চিনিসহ বিভিন্ন পণ্য, যে পণ্যগুলি কিনা ভারত বন্ধ করায় বাংলাদেশে ধেই ধেই করে বেড়েছে সেই জিনিসপত্রগুলির দাম। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ সেই জিনিসে হাত দিতে পারছেন না। আর আরও আশঙ্কা করা হচ্ছে যে সামনেই বাংলাদেশে থাকা মুসলিমদের রমজান মাস আসছে, আর সেই সময় বাংলাদেশের পণ্যের দাম আরও বাড়তে পারে। তাই বাংলাদেশের সরকার পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতের সাথে বোঝাপড়া করছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আসানুল ইসলাম টিটু জানিয়েছেন যে ভারত তাদেরকে পেঁয়াজ এবং চিনি রপ্তানি করতে চলেছে। কিন্তু কথা হচ্ছে, ভারত পেঁয়াজ এবং চিনি বন্ধ করে দিয়েছিল না? হ্যাঁ, এখানে নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে, সেটেলমেন্ট হয়ে গিয়েছে। ভারত বাংলাদেশকে পেঁয়াজ এবং চিনি রপ্তানি করতে চলেছে। সবশেষে সেই সমস্ত পটাশিয়ামদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, যে সমস্ত পটাশিয়ামরা চীন এবং পাকিস্তানকে বাপ মনে করেন, ভারতকে ঘৃণা করেন, ভারত বিদ্বেষী চিন্তা ভাবনা রাখেন, তাদেরকে বলতে চাই, আপনারা যে এতদিন ভারতের জিনিসপত্র খেয়ে গেলেন, ভারতের চাল, পেঁয়াজ, আলু, গম, সেইগুলো কি টাকার বিনিময়ে আবার ভারতকে ফিরিয়ে দিতে পারবেন? না, পারবেন না। ভারত থেকে যে সমস্ত জিনিসগুলো রপ্তানি করা হচ্ছে সেইগুলো কি আপনারা বন্ধ করতে পারবেন? না, পারবেন না। ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলি আপনারা দেখছেন সেইগুলো কি বন্ধ করতে পারবেন? বন্ধ করে আপনারা কি নিজস্ব টিভি চ্যানেল তৈরি করতে পারবেন? পারবেন না। ভারতের থেকে যাওয়া পেঁয়াজ, আলু, চাল, সেইগুলো বন্ধ করে আপনারা কি উৎপাদন করতে পারবেন আপনাদের দেশে? না, পারবেন না। তাই স্বপ্নের দেশে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে বাস্তব দুনিয়ায় নেমে আসুন এবং বাস্তবটাকে দেখুন। কারণ কি, ভারত যদি একবার ক্ষেপে যায়, ভারতে থাকা হিন্দুরা যদি একবার ক্ষেপে যায়, তাহলে মালদ্বীপের কি পরিণতি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভোলেননি। সেটা এবার আপনাদের সাথেও হতে চলেছে। আমরাও দেখতে চাই যে আপনারা ভারতকে বয়কট করুন।